টু বি অনেস্ট একজন ইউটিউবারকে কতটুকু গাদার খাটুনি খাটা লাগে একটা ভিডিও বানাতে হয়তো বা আপনারা জানবেন। যারা ইউটিউবে করে থাকেন বা ভিডিও এডিটিং করে থাকেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় এবং একটা ভিডিও ওই বানানোর পরে আপনার কাজ শেষ হয়ে যায় না। এই ভিডিওটাকে আপনার এডিট করতে হয় এবং এডিট করার পর এটা রেজলিউশন সব কিছু ঠিকঠাক করে তারপরে হচ্ছে আপনাকে থাম্বনেল তৈরি করতে হয় এবং ওইটা প্রপার এসইও করতে হয় এবং এসইও করার পর ওটাকে আপনি ইউটিউবে আনলিস্টেড অথবা পেপার করে আপলোড দিতে হয় এবং আপলোড দেওয়ার পরে জোরে আপনারা আপনাদের জন্য এগুলো দেখতে পারেন, যেমন এই ভিডিওটি দেখছেন। তো একটা ভিডিওর পিছনে ইউটিউবারের কতটুকু সময় ব্যয় হয় এবং কতদিন সময় লাগে একটা ইউটিউবে একটা ভিডিও বানাতে এবং কত মিনিটে একটা ভিডিও বানাতে গেলে আপনার একজন ইউটিউবারকে প্রফেশনাল হোক বা বিগিনার হোক তাদেরকে কতটুকু সময় দিয়ে একটা ভিডিওতে কাজ করতে হয় তো অনেকে হয়তো বা জানেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন ইউটিউবে দেখতেছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি techzonelimited পেজের ফেসবুক পেজ রয়েছে, আপনার চ্যানেলের প্রত্যেকে ফলো দিয়ে আসতে পারেন। আর যারা ইউটিউব দিয়ে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে ক্লিক করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, একটা ভিডিও প্রপারতে বানানোর জন্য আপনাকে প্রথমে যে কাজটি হবে, আপনার অবশ্যই একটি সেটআপ দরকার। যে সেটআপটার মাধ্যমে আপনি আপনার ভিডিওটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো এই সেটআপটি কমপ্লিট হওয়ার পর আপনি চাইলে আপনার বাসাকে বা আপনার রুমকে সেটআপ করে নিতে পারেন খুব সুন্দর বা ইজি ওয়েতে। তো আপনি আপনার সাধ্যমতো আপনি সেটআপ করবেন। যে সেটআপ যদি কমপ্লিট না হয় তো ক্ষেত্রে আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। গ্রিন স্ক্রিন হচ্ছে আপনার যারা আপনি অথবা বিভিন্ন মার্কেট থেকে অথবা আপনার অনলাইন শপ থেকে, বিডি শপ আমি রেফার করি কারণ বিডি শপ থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং বাংলাদেশে খুব ট্রাস্টেড একটি ওয়েবসাইট। তো এটা আবার মনে করবেন না যে আমাকে কোনো ওরা স্পন্সর করছে, আমি আমার নিজ থেকে বলতেছি এটা। কারণ বিডি শপ হচ্ছে একটি ওয়ান অফ দ্য ট্রাস্টেড সাইট, যে কারণে আমি আপনাদেরকে প্রেফার করতেছি। তো এখান থেকে আপনার চাইলে গ্রিন স্ক্রিন নিতে পারেন। গ্রিন স্ক্রিন খুব কম দামে পাবেন, এখানে অনেক ধরনের গ্রিন স্ক্রিন রয়েছে। তো আপনি আপনার বাজেটের মধ্যে যে গ্রিন স্ক্রিনটা হয় ওইটা আপনি কিনবেন। কেনার পর আপনি যে কোনো বাসা থেকে একটি লাইটিং সেট আপ করবেন, যে লাইটিং সেট আপের মধ্যে আর সব কিছু পূর্ণাঙ্গভাবে হবে। তো সেই ভিডিওটা আপনি আপনার ভালো একটা ক্যামেরা, মানে আপনার ভালো একটা ফোনে ভিডিওটি করবেন এবং ভিডিও করার জন্য আপনি অবশ্যই ভালো ক্যামেরা আমি প্রেফার করি। কারণ আপনি যদি ভালো ক্যামেরা দিয়ে ভিডিও না করেন আপনার ভিডিওটা আপনার দর্শকের কাছে যাবে না, দর্শকের কাছে গেলেও দর্শক এটা পছন্দ করবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একটি ক্যামেরা প্রয়োজন। ক্যামেরা আপনার ভিডিও টিডিও হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই এটাকে এডিট করতে জানতে হবে। তো অনেকে হয়তো বা কম্পিউটার এডিট করে থাকেন অথবা অনেকে ফোন অথবা পিসিতে এডিট করে থাকেন, অনেকে হয়তো পিসি যে এডিটিং ওটা হয়তো জানেন না। পিসিতে জানা হলে আপনার আপনার ইনফো বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। তো সেগুলো যদি যারা জানেন না তারা আমি দুইটা অ্যাপ বলে দিচ্ছি। একটা হচ্ছে কি যে কাইনমাস্টার, আর একটা হচ্ছে যে কাইনমাস্টার অ্যাপটা হচ্ছে বেশি ব্যবহৃত একটা অ্যাপ। ইউটিউবিং ভিডিও বলেন যে কোনো ভিডিওতে এটা ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে যে আপনার হচ্ছে ক্যাপকাট হচ্ছে কি যে একটা ওয়ান্ডারফুল অ্যাপ, যেটা সবাই ইউজ করতে পারে খুব ইজি ওয়েতে। তো এই দুইটা অ্যাপ ব্যবহার করে আপনি ভিডিও এডিট করতে পারেন খুব সহজে। তো ইউটিউব ভিডিও আপনার এডিট হয়ে গেলে আপনি আপনার স্টেপ বাই স্টেপ করে এগুলো এসইও করতে হবে। তো এসইও কীভাবে করবেন? এসইও জন্য টিউব বাডি হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি এক্সটেনশন বলতে পারেন। কারণ টিউব বাডি দিয়ে আপনি আপনার এসইওটা প্রপার ওয়েতে করতে পারবেন যদি টিউব বাডির এসইও যদি জানেন। তো এইভাবে আপনি টিউব বাড়ি থেকে এসইও স্কোর মিলের পর তারপর হচ্ছে আপনি এসইও করে ওখানে ডিসক্রিপশন, টাইটেল এবং টাইটেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ইউটিউবের জন্য। আপনি আপনার টাইটেলটাকে ঠিক করবেন। টাইটেলটা যদি ঠিক হয় সেক্ষেত্রে আপনার ইউটিউব ভিডিওটি ভাইরাল হওয়ার চান্সেস বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই টাইটেলটা খুব মনোযোগ সহকারে আপনাকে বের করতে হবে এবং স্কোর কত সেটা আপনাকে বের করতে হবে। তো এভাবে আপনি একটা প্রপার ওয়েতে অনেক কষ্ট করে আপনাকে একটা ইউটিউব ভিডিও বানাতে হবে। তো অবশ্যই বিষয়টি যে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যতটুকু জিনিস বুঝাচ্ছি। তো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সেটা তো আপনারা বুঝলেন এবং যারা ইউটিউবিং করে থাকেন তারা জানেন একটা স্টুডিও সেট আপ করে ভিডিও বানানো অনেক কষ্ট, অনেক ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতেছি অবশ্যই ভিডিও যেটা দেখতেছেন এটার মধ্যে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম নতুন নতুন ইউটিউব টিপস ট্রিক্স এবং বিভিন্ন টেক রিলেটেড জিনিস নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে এবং আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং
ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য।